মালদা বা মালদহ হল ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা। এটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে 347 কিলোমিটার উত্তরে অবস্থিত। 1832 সাল পৃথক কোষাগার প্রতিষ্ঠা এবং 1859 সালে এটি পূর্ণাঙ্গ ম্যাজিস্ট্রেট এবং সংগ্রাহক পদে নিযুক্ত করার মাধ্যমে মালদা জেলা জন্মগ্রহণ করে। 1947 সালে দেশভাগ মালদা জেলাকে সর্বাধিক প্রভাবিত করে। স্যার র্যাডক্লিফ এর অদূরদর্শিতা ও দেশভাগের সীমানা অনিশ্চিত থাকার জন্য 1947 সালের 12 থেকে 15 আগস্টের মধ্যে এটা ঠিক করা যায়নি যে এই মালদা জেলা কোন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে। তাই এই জেলাটির সুশাসন কয়েকদিন পূর্ববঙ্গের ম্যাজিস্ট্রেটের উপর রাখা হয়। স্যার র্যাডক্লিফ এর পূর্ব নির্বাচনের পর 17 আগস্ট জেলাটির অধিকাংশ ভারতীয় যুক্তরাষ্ট্রের পশ্চিমবঙ্গের রাজ্যে যুক্ত করা হয় মালদা জেলা রূপে এবং বাকি অংশ নবাবগঞ্জ রাজশাহী জেলার মহকুমা রূপে পূর্ববঙ্গে যুক্ত করা হয়। আর এই মালদা জেলার সদর দপ্তর হলো ইংলিশ বাজার, যা আমরা মালদা টাউন নামে বেশি জানি। আর আমার আজকের ভিডিও এই মালদা টাউনকে নিয়ে, মালদা টাউনে কী কী রয়েছে সেটাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন মালদা শহরে কী কী রয়েছে সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করি একটু। মালদা শহরে একমাত্র নদী মহানন্দা। এই মহানন্দা নদী মালদা হয়েই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপর দিয়ে বয়ে গিয়ে মিশেছে পদ্মা নদীর মূল ধারায়। এই নদীর একপাশে রয়েছে ওল্ড মালদা, যা প্রাচীন মালদার মেন শহর ছিল, এবং একপাশে রয়েছে ইংলিশ বাজার, যা বর্তমান মালদার সদর দপ্তর, যা মালদা টাউন নামেই পরিচিত বেশি। এখন আমি রয়েছি মহানন্দা ব্রিজের উপর, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মহানন্দা নদী। আর এই মহানন্দা নদীর দুই পাশে ভারতবর্ষের ঐতিহাসিক দুটি স্থান রয়েছে। এক সাইডে রয়েছে আদিনা পান্ডুয়া আর এক সাইডে রয়েছে গৌর। মোড়টির নাম কবি সুকান্ত মোড়। মালদা জেলার মধ্যে ব্যস্ততম মোড়গুলির মধ্যে অন্যতম। এই মোড়টি 420 মোড় নামেই বেশি পরিচিতি। এই রোডটির নাম মনস্কামনা রোড। 420 মোড় থেকে মালদা রেলওয়ে স্টেশন যাওয়ার মধ্যেই পড়বে। আর এই রোডটির নামকরণ করা হয়েছে বিখ্যাত একটি মন্দিরের নাম অনুসারে। সামনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মন্দির। মালদা শহরের মধ্যে বিখ্যাত মন্দির এই মনস্কামনা মন্দির। এই মনস্কামনা মন্দিরের নাম অনুসারেই এই রোডটির নাম রাখা হয়েছে মনস্কামনা রোড। হ্যালো বন্ধুরা, আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন মালদা রেলওয়ে স্টেশন। এই স্টেশনে আপনারা অনেকেই আসেন এবং এসে দেখেন যে ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট। যদি ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট থাকে আর কোথাও ঘুরতে যেতে হবে না আপনাদের। এই স্টেশনের পাশেই কিন্তু একটা পার্ক রয়েছে। এই পার্কে কিন্তু আপনারা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। খুব সুন্দর পরিবেশ এখানে। তো এই পার্কটা 1983 সালে ওপেন হয়েছিল, কিন্তু কোনো কারণবশত সেই পার্কটা বন্ধ ছিল। আবার কিন্তু মোটামুটি 5-6 মাস আগে থেকে কিন্তু এই পার্কটা ওপেন হয়েছে। এই মালদা রেলওয়ে পার্কটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে এবং টিকিটের মূল্য মাত্র 10 টাকা। হ্যালো বন্ধুরা, এখন আমি রয়েছি মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি। আর এই রথবাড়ি এমন একটি জায়গা যেখান থেকে আপনি পশ্চিমবঙ্গের সমস্ত রুটের গাড়ি পেয়ে যাবেন। আমার এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, আর এই সাইডে রয়েছে কলকাতা যাওয়ার রাস্তা। মালদা শহরের মধ্যে সবচেয়ে ব্যস্ততম এলাকা এই রথবাড়ি। এই রথবাড়িতে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় লোকের আনাগোনা দেখতে পাওয়া যায়। মালদা টাউনের ব্যস্ততম মোড়গুলির মধ্যে অন্যতম এই ফোয়ারা মোড়। এই ফোয়ারা মোড়ের আশেপাশে মালদা জেলা প্রশাসনিক সমস্ত অফিসগুলি প্রায় রয়েছে। শহরের কোলাহল থেকে যদি আপনি নিস্তার পেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এই আই লাভ মালদা সেলফি জোনে। এটা রয়েছে মালদা বাঁধ রোডে। আপনি এখানে এসে কিছুক্ষণ নিরিবিলি সময় অতিক্রম করতে পারবেন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌর রোড। মালদাতে যদি আপনি কোনো রুগী দেখাতে আসেন তাহলে এই রোড ছাড়া আপনার কিন্তু উপায় নেই, কারণ এই রোডের মধ্যে রয়েছে 300 থেকে 400টা ডাক্তারের চেম্বার। আর এই রোডে আপনি কোনো বড় শপিং মলও দেখতে পাবেন না বা এক্সট্রা কোনো দোকানও দেখতে পাবেন না। এখানে 90% দোকানই রয়েছে মেডিসিনের উপর। আর প্রথমেই বললাম 300 থেকে 400 ডাক্তারের চেম্বার রয়েছে এই গৌর রোডে।
এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মালদা মেডিকেল কলেজ। আর এই মেডিকেল কলেজ হওয়াতে পশ্চিমবঙ্গের 3টা জেলার মানুষের খুব উপকার হয়েছে। 1 নম্বর দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর একটা প্রত্যন্ত জেলা, যেখানে কোনো মেডিকেল কলেজ নাই, সেখানকার লোকজনও কিন্তু এই মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট করে। মালদা জেলা তো রয়েছে নিজস্ব এলাকা, সেখানকার লোকও ট্রিটমেন্ট করে, এবং মুর্শিদাবাদের একটা অংশ কিন্তু এই মালদা জেলাতে ট্রিটমেন্ট করতে আসে। মালদা মেডিকেল কলেজের পরে রয়েছে হ্যান্টাকালী মন্দির। এই হ্যান্টাকালী মন্দির মালদার বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম। এখন আপনারা দেখছেন গৌরবঙ্গ ইউনিভার্সিটি, মালদা জেলার একমাত্র ইউনিভার্সিটি গৌরবঙ্গ ইউনিভার্সিটি। তার ঠিক পরেই রয়েছে সরকারি এবং বেসরকারি বাস টার্মিনালস। এই বাস টার্মিনালস থেকে আপনি সমস্ত রুটেরই বাস পেয়ে যাবেন। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ যাওয়ার সমস্ত রুটেরই বাস কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এই বাস টার্মিনালসটার নাম হচ্ছে গৌরকন্যা। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসরকারি বাস টার্মিনালস। এখান থেকেও আপনি সমস্ত রুটের গাড়ি কিন্তু পেয়ে যাবেন। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বিভিন্ন প্রান্তে যাওয়ার গাড়ি কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। আর এর ঠিক পাশেই রয়েছে সরকারি বাস টার্মিনালস। এখান থেকেও কিন্তু আপনি সমস্ত রুটের গাড়ি কিন্তু পেয়ে যাবেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত রুটেরই কিন্তু গাড়ি এখান থেকে আপনি পেয়ে যাবেন। মালদা মানেই হচ্ছে আমের শহর, আর এই মালদার আম সারা পৃথিবী বিখ্যাত। আর মালদার ব্লগ করছি আর আপনাদের মালদার আমের বাজার দেখাবো না, এটা কখনো হয়? যেহেতু মালদার আমের সিজনে আমি আজকে ব্লগ করছি, তার জন্য আজকে আপনাদেরকে মালদা আমের বাজার দেখাবো। আর মালদা আমের বাজার দেখানোর আগেই দেখতে পাচ্ছেন কী পরিমাণে রাস্তায় ভিড় রয়েছে, মানে গাড়ির জ্যাম রয়েছে। এই গাড়ির জ্যামটার একটাই কারণ যে এই এখন মালদায় আমের সিজন চলছে এবং রাস্তাঘাটে সমস্ত জায়গায় কিন্তু আম বিক্রি হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই আম বাজারে একটা চলে এসেছি আপনাদের আমের বাজার দেখানোর জন্য। অন্যান্য জায়গায় আপনাদের যে যেখানে বাড়ি সেখানকার নিশ্চয় বাজার দেখেছেন, কিন্তু আজকে আমার এই ব্লকে দেখবেন মালদার আম বাজার। এবার কিন্তু লাস্ট 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি ফলন হয়েছে এবার মালদাতে আমের। তার জন্য মালদার আম, এখানে ন্যাংরা আমগুলো, এই যে বাজারে এসেছিলাম, এই বাজারে ন্যাংরা আমের যে দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। 5 টাকা কেজিতে এই ন্যাংরা আমগুলো বিক্রি হচ্ছে। ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা বললেন আজকে 5 টাকা কেজি, কিন্তু কিছুদিন আগে 3 টাকা কেজিতেও কিন্তু এই ন্যাংরার আমগুলো কিন্তু বিক্রি হয়েছে। দেখতেই পাচ্ছেন রাস্তার মাঝখানে 2 সাইডে 4 লেনের রাস্তা, মাঝখানে যেটুকু গ্যাপ রয়েছে সেই গ্যাপেও কিন্তু এই মালদার আম কিন্তু বিক্রি হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন কত আম পচে রাস্তায় পড়ে রয়েছে। মালদা যেহেতু আমের জন্য বিখ্যাত, তাই আমার এই ব্লগটা আজ মালদার আম দিয়েই কিন্তু শেষ করলাম। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হব। ততদিনে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।